কাউকে একজনকে বলে রেখেছিলাম যে আমাদের এখানে নবাবগঞ্জে মেলা হচ্ছে, তো আমাকে একটু নিয়ে যেও, মানে নিয়ে যাও মানে কি, আমি বলেছিলাম আমি নিয়ে যাবো, তুমি শুধু আমার সাথে একটু যেও। আর কেউ কেউ তো মেয়ের সাথে যেতে পছন্দ করে না, সেই জন্য বন্ধু বান্ধবী পাতি তাদের সাথে ঘুরতে চলে যায় মেয়েকে না বলে। আসার পর বাড়িতে দেখতে পাই জিলিপি, তারপর এই বাদামগুলোকে কি বলে জানি, কি একটা বাদাম বলে, এই বাদাম, তারপর আরো কি কি সব জিনিস, আমি সবকিছুর নাম বলতে পারবো না, ঠিক আছে। গজা, হ্যাঁ গজা, ঠিক আছে। এবার মেয়ে কবে কবে ততদিন আগে থেকে বলে রেখেছিল যে ঠিক আছে যাবো, আমার শনির উপর ছুটি থাকবে। তো আমি তো না হয় একটু ছোট, তা আমার তো যাওয়ার ইচ্ছাটা আরো বেশি, বাট না, এই যে বন্ধুদের সাথে চলে গেল আমাকে নিয়ে। কিন্তু তুই তো বললি শনি রোববার ছাড়া আমি যেতে পারবো না, ওই জন্য ওরা বন্ধুরা গেল তাই আমি গেলাম। তুমি তো আমার কথাটা একবারও ভাবলে না যে একটু মেয়েটা বলেছিল মুখ করে মেয়েটাকে নিয়ে একটু যাই। আবার বাদাম এনেছে, এইটা আমার নিজেই বসে বসে টুকটুক করে ভেঙে ভেঙে খাচ্ছে। আমি ভেবেছি আমি আবার যাবো একদিন তোকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন আর আমাকে সান্ত্বনা দিতে লাগবে না। রাত্রিবেলা কালকে 9:30টার সময় বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে দেখছি ব্যাগ নিয়েছে, বলছি কি আছে ব্যাগের মধ্যে, বলে কি নে আনলাম তোদের জন্য, মনে করে খা বসে বসে। মানে মেলায় যে নিয়ে যায়নি তার জন্য সেটা নিয়ে আমাকে কিছু বলেনি যে তোকে মেলায় নিয়ে যায়নি, আমার খারাপ লেগেছে তোকে ছাড়া যেতে, ঠিক আছে। মানে ওই সান্ত্বনা পুরস্কার এসে দিয়েছে জিলিপি, তারপরে গজা, বাদাম। ওই জিলিপি তো আমার খেতে এমনিও ভালো লাগে না, মিষ্টি, কিছু ঝাল ঝাল নিয়ে আসতে পারতো, তা না, এই যে সান্ত্বনা পুরস্কার দিয়েছে, কি বলবো। আর আমি কোথাও গেলে একে নিয়েই যাই, বলো এবার তোমরা। হ্যাঁ যেখানেই যাই তো তুই তো, তোর সাথেই তো আমি যাই। মেলায় তো মেয়ের সাথে আগে যাওয়া উচিত ছিল নাকি, বলো। হ্যাঁ এটা তো অবশ্য ছিল, অনেকদিন আগে থেকেই তুই বললে, তবুও বন্ধু বান্ধবের সাথে ঘুরে এসে ফটো তুলে। আবার ফেসবুকে কালকে রাত্রিবেলা আমাকে 10:30টার সময় বলছে যে ফেসবুকে একটু ফটোগুলোকে আপলোড করে দে, তো দেখ বান্ধবীরা মিলে ফটো তুলেছি। তাই আমি এত রাতে আর আপলোড করবো না, বলছি নিজেরটা তো আপলোড করিস টাইম টু টাইম, তাহলে আমারটা কেন করবি না, আবার বলছে। আর ফটোও তুলে এনেছে, তারপর যাই হোক ফটো আবার আপলোড করলাম। যাই হোক, হ্যাপি থাকা নিয়ে কথা, আমার মা এইভাবেই হ্যাপি থাকে সবসময়, সে আমি থাকি না থাকি, হ্যাঁ মা ছুটি মা। আমিও বলি তুমি যাও মজা করো, কারণ এত বছর মা আমাদের পেছনে সময় দিয়েছে আমাদেরকে, আমাকে বোনকে, তো তখন কোথাও বেরোয়নি, সারাদিন আমাদেরকে পড়তে দিয়ে যাওয়া, পড়া থেকে নিয়ে আসা, ঠিক আছে। তো এখন ওই জন্য আমি বলি তুমি যাও মজা করো, ওই জন্যই গেছিলাম, আমি তো মজা করলাম না মা, তাই তো।